ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহতারাম সামিঈন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এর বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুক। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যাকাত। যাকাত ইসলামের অবিচ্ছেদ্য একটি অঙ্গ। যাকাত ইসলামের মূল ৫টি যে নীতি রয়েছে, ইসলামের যে মূল ৫টি ভিত্তি রয়েছে, সে ভিত্তির একটি। যাকাতের উপযুক্ত যে হবে তাকে অবশ্যই আবশ্যিকভাবে অর্থাৎ ফরজ হিসেবে তাকে যাকাত আদায় করতে হবে। নির্দিষ্ট মানের উপযুক্ত হলে আপনাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে মানুষের দেহকে পিউরিটি করে, অর্থাৎ আপনার দৈহিক যে পিউরিটি এটা রোজার মাধ্যমে হয়ে থাকে। রোজার অর্থাৎ শরীরের যাকাত হচ্ছে রোজা, নামাজ, সালাত ইত্যাদি। আর যাকাতের মাধ্যমে সম্পদের পিউরিটি হয়ে যায়। তো আমরা সম্পূর্ণ চেষ্টা করব, যারাই আমরা নির্দিষ্ট মালের 7.5 ভরি স্বর্ণ বা 1,30,000 টাকা ইত্যাদি সমমূল্যের মালিক হব, আমরা এর থেকে 2.5% ইনশাআল্লাহ যাকাতের জন্য আলাদা করে গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিব। এটাই হচ্ছে ইসলামের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যাকাতের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক এবং পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। আর পবিত্র মাহে রমাদানের এই বরকতময় শেষ দশকে আমরা বেশি করে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করে, তাদেরকে সাহায্য করে এবং তাদেরকে স্বাধীনভাবে চলার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।